ইরানকে উড়িয়ে দেবেন, ধ্বংস করে দেবেন তেহরানকে, এমন হুঙ্কার কম ছাড়েননি ডোনাল্ড ট্রাম্প। অথচ সেই ইরানের হুমকি যখন নিজের দিকে, তখন বাঘের মতো হুঙ্কার দেওয়া ট্রাম্পকেই কিনা তুরস্ক ছাড়তে হয়েছিল খাবার বহনের ট্রাকে লুকিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমে এখন উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর ঘটনা। ঘটনাটি গত ৮ জুলাইয়ের ন্যাটো শীর্ষ সম্মেলনে যোগ দিতে তুরস্কের আঙ্কারায় গিয়েছিলেন ট্রাম্প। সফরটিও ছিল বিশেষ, কারণ কাতারের উপহার দেওয়া সদ্য সংস্কার করা নতুন বিমান নিয়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক সফরে বেরিয়েছিলেন তিনি। কিন্তু তখন ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সংঘাত চলছিল। তার আগের রাতেই ট্রাম্পের নির্দেশে ইরানের নতুন করে হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। এমন পরিস্থিতিতেই গোয়েন্দাদের কাছে আসে ট্রাম্প কিংবা তার বিমানকে লক্ষ্য করে হামলার আশঙ্কা। এরপরে সাজানো হয় অনেকটা সিনেমার মতো নিরাপত্তা পরিকল্পনা। আঙ্কারা থেকে বিমানবন্দরে ক্যামেরার সামনে পুরনো এয়ারফোর্স ওয়ানে ওঠেন ট্রাম্প, হাত নেড়ে বিদায়ও জানান। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় ছিল না কিছুক্ষণের মধ্যেই বদলে যাবে সবকিছু। তিব্বত কদুর তেল চুলকে করে শক্ত আর মজবুত, ঠান্ডা মাথায় ভালোবাসার জয়। বিমানের উল্টো পাশে তখন অপেক্ষায় ছিল খাবার ও অন্যান্য সরঞ্জাম তোলার একটি ক্যাটারিং ট্রাক। সেটিকে হাইড্রোলিক ব্যবস্থায় বিমানের দরজা পর্যন্ত ওপরে তোলা হয়। এরপর ট্রাম্প ও তার কয়েকজন সহযোগী গোপনে সেই ট্রাকে ওঠেন। ট্রাকটি নিচে নেমে তাদের নিয়ে যায় কাছেই অপেক্ষায় থাকা ছোট সামরিক বিমান C-32-এ। সেখানেই উঠে পড়েন ট্রাম্প। আর পুরনো এয়ারফোর্স ওয়ানকে কার্যত বানানো হয় ডিকয় বা ছদ্ম বিমান। এমনকি বিমানে থাকা সাংবাদিক ও হোয়াইট হাউসের কয়েকজন কর্মীও জানতেন না ট্রাম্প তাদের সঙ্গে নেই। মজার বিষয় হলো, এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছিলেন পুরনো দিনের স্মৃতি মনে করতেই পুরনো হালকা নীল এয়ারফোর্স ওয়ানে করে তুরস্ক থেকে ব্রিটেনে যাবেন তিনি। আর নতুন বিমানটি সেখানে যাবে মার্কিন সেনা সদস্যদের ঘুরে দেখার সুযোগ দিতে। কিন্তু এখন জানা যাচ্ছে পর্দার আড়ালের গল্প ছিল সম্পূর্ণ ভিন্ন। ট্রাম্পকে বহনকারী C-32-এ রাত প্রায় 10টা 20 মিনিটে ব্রিটেনের মিলডেন হলে পৌঁছায়। কয়েক মিনিট পর সেখানে পৌঁছায় পুরনো এয়ারফোর্স ওয়ান। পরে আবার সেই বিমান থেকেই ক্যামেরার সামনে বেরিয়ে আসেন ট্রাম্প। হোয়াইট হাউস বলছে যুক্তরাষ্ট্রের অনেক শত্রুই প্রেসিডেন্টকে লক্ষ্যবস্তু বানাতে চায়, তাই তার নিরাপত্তায় প্রয়োজনীয় সব কৌশলই ব্যবহার করা হয়। শেষে বলতেই হয়, সবাইকে হুমকি দেওয়া ট্রাম্প ইরানের হুমকিতে এতটাই ভয় পেয়েছিলেন যে শেষমেশ ক্যাটারিংয়ের ভ্যানে করে পালাতে হয়েছিল তাকে। অর্পিতা জাহান, RTV।